আল্লাহ চাইলে সবাইকে কোটিপতি বানাতে পারতেন। এটা মানুষের ধারণা, কিন্তু আল্লাহ যদি সবাইকে কোটিপতি বানাতেন তাহলে স্বাভাবিক কাজ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত। আপনি এখান থেকে কোথাও যাবেন, আপনার রিক্সা দরকার, রিক্সাওয়ালা আর নাই, কারণ সে কি হয়ে গেছে? একটু বলেন না রে ভাইয়া, সে কি হয়েছে? কোটিপতি হয়েছে। আপনার যে একটা সুই দরকার কাঁথা শিলানোর জন্য, দোকানে যাই সুই পাবেন না, কারণ দোকানদারই তো নাই। বলেন না। আপনার জুতা যে শিলাবেন মুসি পাবেন না, মুসি তো কোটিপতি। এবার মুসিরে যখন ফোন দিবেন, মুসি বলবে যে আমারটা সিলাইতে তুই আয়। আমি কি বুঝাতে পারছি কথা? আজকের এই মাহফিলটাও হতো না, আপনি প্যান্ডেলওয়ালা খুঁজে পেতেন না, আপনি লাইটওয়ালা খুঁজে পেতেন না, আপনি মাইকের ব্যবস্থা করতে পারতেন না। কিন্তু আজকের এই আয়োজনটা হতে যা কিছু দরকার, আল্লাহ তাআলার হিকমত এত সুন্দর, আল্লাহ প্রত্যেকটা মানবের জীবনের চাহিদা অনুযায়ী কাজকে আল্লাহ ডিভাইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, আমার আপনাকে দরকার, আবার আপনার আমাকে দরকার। আমি আপনার কাছে বাঁধা, আপনি আমার কাছে বাঁধা। আমি আপনার কাছে ঠেকা, আপনি আমার কাছে ঠেকা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এমন ভাবে রেখেছেন, কাউকে ছাড়া যেন কেউ চলতে না পারে। সুবহানাল্লাহ। ড্রেন পরিষ্কার করে যে কিছু মানুষ আছে না নাই? আচ্ছা, ছোটবেলার থেকে কেউ যখন হাজারবার টিচারে জিজ্ঞেস করেছে বড় হয়ে কি হবা, কেউ কি কখনো বলছে স্যার বড় হয়ে আমি ড্রেন পরিষ্কারকারী হব? তাহলে এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কোন জায়গা থেকে? আল্লাহ তাআলা কিছু কিছু কাজ কিছু কিছু মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেয়। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে? একদম দেখি যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ আলোচনার পর পরে ইনশাআল্লাহ এশারের নামাজ হবে এখানে, যেহেতু আজকে একটু 19-20 হয়েছে টাইমের ক্ষেত্রে। কষ্ট হচ্ছে আপনাদের? ড্রেন পরিষ্কারকারী হওয়ার কারো ইচ্ছা নাই, কিন্তু ফটিকছড়ি এলাকার মানুষের ড্রেন পরিষ্কারকারী মানুষ লাগবে, না হয় রাস্তা তো গন্ধ হয়ে যাবে। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে ওই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার কারণে আমাদের লস হলো না লাভ হলো? লাভ হলো। আমি আপনার ঠেকা, আপনি আমার ঠেকা। রোগীর ডাক্তার লাগবে, আবার ডাক্তারেরও বলেন না, ডাক্তারেরও অহংকার করার, গ্রাভিটি দেখার, আয়াম দেখটা কিছু বলার লিগেলি ভাবে কারো কোনো সুযোগ নেই। বাবার সন্তানের দরকার, সন্তানের বাবার দরকার, স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্বামী দরকার। একটু বলেন না, বলেন আরো জোরে বলেন না, ঠিক কি না? তাহলে যেখানে দরকার চলে আসে সেখানে আর অহংকার দেখানোর সুযোগ, আমার আন্ডারে তুমি বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা সবাইকে সেভাবে ব্যালেন্স করে রেখেছে। দাদা বয়সে অনেক বড়, কিন্তু নাতি যতক্ষণ হবে না ততক্ষণ দাদা দাদা হতে পারবে না। একটু জোরে বলেন না। তো নাতি হয়ে দাদাকে দাদা বানিয়েছে, নাতি হয়ে নানাকে নানা বানিয়েছে। তাহলে দাদার নাতির দরকার, নাতির দাদার দরকার। একটু জোরে বলতে হবে, ঠিক কি না? আমাদের জমিনের দরকার, জমিনের আবার আমাদের দরকার, আমাদের গড়ের দরকার, গড়ের আবার আমাদের দরকার। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন আপনার জীবন কেন্দ্রিক যতগুলা সাবজেক্ট আছে রব্বুল আলামিন প্রত্যেকটা সাবজেক্টের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে আল্লাহ। তো এগুলা বাহিরের সাইড, এগুলা কিসের সাইড? বাহিরের সাইড। অর্থাৎ আমার পোশাক দরকার, আল্লাহ কাউকে গার্মেন্টসের কাপড় বানানোর জন্য লাগাই দিছে।
আমার ঘড়ির দরকার, আল্লাহ কাউকে ঘড়ির কোম্পানি দিয়ে বসাই দিছে। ভাই বলেন না একটু আওয়াজ দেন। আমাদের ভিতর একটা গেঞ্জির দরকার, কাউকে গেঞ্জি বানানোর কাজে লাগাই দিছে। এটা হচ্ছে আমাদের কোথার সাইড? একটু জোরে বলেন, এটা আমাদের কোথার সাইড? তো প্রত্যেকটা মানুষের দুইটা সাইড থাকে, একটা বাহিরের সাইড আর একটা, একটু জোরে বলতে হবে, একটা বাহিরের সাইড আর একটা। দামি কোনটা? আল্লাহ দেখেন কোনটা? আল্লাহ দেখেন কোনটা? আমাদের কয় সাইড? একটু রিপ্লে দেন, আমাদের কয় সাইড? একটা বাহির, হাসরের ময়দানে প্রকাশ পাবে ভিতরেরটা। ইবাদত কবুল হওয়ার জন্য দরকার ভিতরেরটা, সংসার করার জন্য দরকার ভিতরেরটা, সৎভাবে ব্যবসা করার জন্য দরকার ভিতরেরটা, ন্যায় বিচারক হওয়ার জন্য দরকার ভিতরেরটা, অহংকার না করার জন্য দরকার ভিতরেরটা। একটু মিলাবেন। কারো উপর জুলুম না করার জন্য দরকার ভিতরেরটা। এবার আপনার যখন ভিতরটা রেডি হয়ে যাবে, অহংকার বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে, 2 নম্বরই বন্ধ হয়ে যাবে, বাটপারি বন্ধ হয়ে যাবে, জুলুম করা বন্ধ হয়ে যাবে, গীবত করা বন্ধ হয়ে যাবে, সংসারে ঝামেলা করা বন্ধ হয়ে যাবে, আপনার কারণে আর সমাজে পরিবারে অশান্তি হবে। এইভাবে যদি সব জায়গায় মানুষ তৈরি হয়, দেশের মধ্যে আর কোনো অশান্তি থাকবে। সেজন্য আমরা প্রায় সময় একটা কথা বলার চেষ্টা করি, আজকেও আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড সবাই বলে। একটা অমানুষকে মানুষ বানানোর জন্য শিক্ষার দরকার, তাই বিদ্যালয়ের দরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও তো ভেবে দেখা দরকার, কোন বইটা পড়লে অমানুষ মানুষ হওয়া যায়। হাট্টিমা টিম পড়ে তার অমানুষ মানুষ হওয়ার সুযোগ, আর একটু জোরে বলেন না, থাকবো না বদ্ধ করে, এটা পড়ে তার অমানুষ মানুষ হওয়া যাবে না। ABCD পড়ে তো মানুষ হওয়া যাচ্ছে না। যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ বানায়, ওই শিক্ষাটা হচ্ছে মদিনাওয়ালার শিক্ষা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, আমাদের চতুর্দিকে যে অশান্তি, সেটা কিসের কারণে? আমাদের বাহির নষ্ট হয়েছে না ভিতর নষ্ট হলে বাহির অটোমেটিক নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা অনেক সময় বলি, ইতের ভিতরে এক কান বাইরের এক কান। হয় না ইতের ভিতরে এক কান বাইরের এক কান। তার মানে ইতে মানুষ 6 নম্বর, আরো জোর হনা, মানুষ 6 নম্বর, 2 নম্বর মানুষ। এবার বান্দার বাহিরের সাইটের জন্য আল্লাহ যে ইন্তজাম করে দিয়েছেন, এবার বান্দা বলে যে মওলা আমার ভিতরটার জন্য কোন একটা ব্যবস্থা করে দাও না। আল্লাহ তাআলা বান্দার ভিতরের সেক্টরে কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছেন, ওনারাই হচ্ছে নবী, ওনারাই হচ্ছে রাসূল, ওনারাই হচ্ছে সাহাবায়ে কেরাম, ওনারাই হচ্ছে আহলে বায়েত, ওনারাই হচ্ছে আউলিয়ায়ে কেরাম। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির দরকার কি? আমাদের ভিতর জগৎ পরিষ্কার করার জন্য। একটু জোরে বলেন না রে ভাই। একজন আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর সাথে আমাদের সম্পর্ক একটাই কারণ, ওনার সাথে বসবো, ওনার কাছে যাব, ওনার থেকে শিখবো, ওনার পরামর্শ মানবো, শুধু নিজের ভিতরটাকে পরিষ্কার করার জন্য। এই ছাড়া আর কোনো লেনদেন, একটু জোরে বলেন না, এই ছাড়া আর কোনো লেনদেন। এবার ভিতরটা আমার কেন পরিষ্কার করতে হবে? কারণ রবের সাথে সুসম্পর্ক করার জন্য পরিষ্কার ভিতর লাগবে। পরিষ্কার কলব ছাড়া রবের দরবারে যাওয়া যাবে না। পরিষ্কার কলব ছাড়া রবের সাথে সম্পর্ক যুক্ত হবে না। ওই কলব নোংরা হয়ে পড়ে আছে আমাদের পাপ কর্মের কারণে, শয়তানের দাবনের কারণে। আল্লাহর ওলিদের পরামর্শে, নবীর সুন্নতকে সাথে নিয়ে, আল্লাহর আদেশকে সাথে নিয়ে ওই পথ এগোতে পারলেই ভিতরটা আস্তে আস্তে পরিবেশ পরিষ্কার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয় সেক্টর পেলাম? একটা বাহির, একটা ভিতর। এবার আপনারা বলেন তো একটু, কোনটা বেশি দরকার? বা একটু বলেন না কোনটা?
যদি কোনো রকম এক বছরও কাপড় না পান, চলতে পারবেন তো? পারবেন না? কিন্তু এটা যদি ঠিক না থাকে, আপনি শান্তি পাবেন না। আজকে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিলেন কেন, হাসর দিলেন কেন? অনেকগুলা কারণ। বড় চমৎকার একটা বিষয় কি জানেন? এই দুনিয়াতে অনেক জুলুম শিকার হয়েছে মানুষ, ন্যায় বিচার পায়নি। একটু খেয়াল করে দেখেন, ন্যায় বিচার এর দ্বারে ওর দ্বারে কত আকুতি মিনতি, হাত জোর পা জোর করে ন্যায় বিচার পাই নাই। কেন? ওনার টাকা নাই, ওনার লিঙ্ক নাই, ওনার পরিচিতি নাই, ওনার সমাজে পাওয়ার নাই। ওই সমস্ত মজলুমদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য আল্লাহ পাক বলে যে, বান্দা টেনশন করিস না, হাসরের ময়দানে আমি ন্যায় বিচার করে দিব। তো ওই হাসরের ময়দানে আসতে গেলে তোমাকে মৃত্যুর সিঁড়িটা পার হয়ে আসতে হবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ মৃত্যু কেন দিয়েছেন? সুবহানাল্লাহ। আল্লাহ কেন হাসর রেখেছেন? আল্লাহ তাআলা বলে যে, আমার বান্দা দুনিয়াতে ইনসাফ পায় নাই, আমি সেই সমস্ত বান্দাদেরকে প্রত্যেকজনকে ন্যায় বিচার দান করে দিব। সুবহানাল্লাহ। যদি হাসর না থাকতো, আজকে যারা জুলুম করে তাদের কখনো বিচার হতো না। কারণ দুনিয়াতে তো তাদের বিচার করার মতো কেউ নাই। একটু বলেন না রে ভাই? এই মামলায় একজনে গ্রেফতার করলে আবার অন্যজনে আরেকজনে ফোন করে ছুড়াই ফেলতেছে, সাজা পাওয়ার কোনো সুযোগ নাই। রব বলে যে, হাসরের ময়দান আমি সবাইকে এক জায়গায় করে আমি আল্লাহ সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে যেটা প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। একটু জোরে বলতে হবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে একটা সিস্টেম। আল্লাহর একটা বড় সৌন্দর্য হচ্ছে কাজের, আল্লাহ সিস্টেমের বাইরে কোনো কাজ করে না। আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর বাচ্চা দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ পাক সেটা করেননি। কনসিভ করা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস। সুবহানাল্লাহ বলেন না? একটা বীজ রোপণ করেছেন, এখান থেকে আস্তে আস্তে গাছ, গাছ থেকে ডাল, ডাল থেকে আস্তে আস্তে ফুল, ফুল থেকে ফল। আল্লাহর প্রত্যেকটা কাজে বড় সুন্দর সিস্টেম আছে। ওই আমরা বুঝতে না পারার কারণে আমরা বারবার পিছনে পড়ে যাচ্ছি, লাথি খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি যাচ্ছি কোনো প্রকার হাঁটা চলা যেন না হয়, একদম নিরিবিলি। এতটুকু কি কথা বুঝতে পেরেছি আমরা? পারলে একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। এবার যে পয়েন্টটা আমি রাখতে চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রত্যেকটা নবী রাসূলের যে সময়কাল, একজনের টার্ম শেষ হয়েছে, আরেকজন এসে
একজনের সময় পাওয়া, একজনের সময় শরীয়ত শেষ হয়েছে, আরেকজন আসলেই শেষ। কিন্তু আমাদের নবীর পরে তো আর কোন নবী আসার সুযোগ। তার মানে এখনো পর্যন্ত আমার নবীর ট্রামই চলতেছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এবার আমাদের নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি যতক্ষণ জাহেরান মাটির উপরে আছি আমি তো মেনটেন করছি। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের রাস্তাটা তো আমি দেখাই দিচ্ছি। আমার উম্মতের কিছু জানার থাকলে না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তা আমার পরে এই সেক্টরটাকে দেখাশোনা করবে কে? আমার পরে তো কোনো নবী নাই। রব বলে যে আপনি খাতামুন নবী, আপনার পরে কোনো নবী রাখি নাই। কিন্তু তাই বলে যে আমি আল্লাহ ব্যবস্থা রাখি নাই, বিষয়টা তা নয়। ইসলামকে টিকিয়ে রাখার ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছি। রাসূল বলে আল্লাহ সেই ব্যবস্থাটা কি? আল্লাহ পাক বলে আপনার সেই ধর্মের আপনার জাহেরান বিদায়ের পরে তদারকি করবে, যত্ন নিবে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 50, 60, 100 বছর পরে তো সাহাবার ট্রামও শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলে সাহাবার পরে দায়িত্ব গ্রহণ করবে তাবিঈন। সুবহানাল্লাহ বলেন। তাবিঈনের পর তবে তাবিঈন। কিন্তু একটা সময় তো তাদের ট্রাম বন্ধ হয়ে যাবে, সবাই মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত তো বান্দা আসা বন্ধ হবে না। তাদেরও তো অধিকার আছে ইসলামকে জানার, তাদেরও তো অধিকার আছে ইসলাম বুঝার, তাদেরও তো অধিকার আছে জান্নাতের রাস্তাটা চিনার। আল্লাহ তাদের জন্য তুমি কি ব্যবস্থা করেছো? রব্বুল আলামিন বলে কিয়ামত পর্যন্ত আসা আপনার উম্মত আমার বান্দাদের জন্য আপনার সেই ধর্মের রং, আপনার সেই ধর্মের স্বাদ, জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আলাদা একটা সেক্টর তৈরি করে দিয়েছি, সেটার নাম আউলিয়ায়ে কেরাম। আর একটু জোরে বলেন না? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর দয়া প্রাপ্ত, ওনারা সেই কাজটাই করেন যেটা নবীজি করে দেখিয়ে গিয়েছেন। এবার আসেন, আমরা আপনাদের এলাকায় অনেক মানুষ বিদেশে আছে না? বিদেশে গেছে কি কামানোর জন্য? বাকার মাতর না বাজে কি হামে বেলে গিয়ে দে হিসাব পান কি? আয় দেশম মিদ্দি যদি 8 ঘন্টা চুরি করি যে টিয়া পাইও, আয় যদি বিদেশত যাই 8 ঘন্টা চুরি করি এত 3 ডবল পাইও। হিসাবই আনত ও মাতর না বাজে হিসাবই আনত। পরিশ্রম বরাবর তাইব, ঘন্টা বরাবর তাইব, কিন্তু বেতন না কেন কি পাইও? তাহলে মানুষ দেশ সারা দেয় নিজের স্বার্থে। এন্ডার তো যারা শহরত গিয়ে নিজের স্বার্থে, মানুষের যে যাই করক নিজের স্বার্থে, নিজের লাভে 16 আনা, পরর লাভে 4 আনাও নাই। বুঝছো মাত্র তো ঠিক না? এটার লাই বিয়ে বাড়ির মধ্যে টেবিলের মধ্যে ভাত খাইতে বইলে কুরুগুস্তর ফেলা যায়, তাই প্রথমে আগে রান্নার লই ফেলাইতে ইলে ন দেহে পানলারি তারা ন দেহে পান ও মাতি মাতি হন নবাই দেখুন নাইলে উইটা লট ফারেন না নভারে ইন সাইন নভারিতে আগে প্রথমে রান্নার লই ফেলাইব, হালাবু না কিছুতে লই ফেলাইব, হজ্জে চাইছে বেকি লই ফেলাইব, আর গুনা হাইটারিব না হদিন আস চিন্তা করি লাভ কি? ইল্লা আছে না? ইলে কিছু আছে না? আল্লাহ ইয়ারারে মাফ করক। আমিন হন না বাজি। যে অন্যরা হাইতু ন দে আল্লাহ তারা হাইতু ন দে। যে অন্যকে খাইতে দেয় না আল্লাহ তাকে কখনো খেতে দেয় না। না খাওয়া মানে কি জানেন? প্রশান্তি নিয়ে খাওয়া তার আর হবে না। যে অন্যকে ঘুমাইতে দেয় না তার ফ্লোর থাকবে সুন্দর, বিছানা থাকবে, কিন্তু আরামের ঘুম তার আর কখনো হবে। যে অন্যের মনে অশান্তি করবে তার ভিতরে কখনো শান্তি থাকবে না। যে অন্যের উপর জুলুম করবে তার ভিতরে কখনো প্রশান্তি অনুভব হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আর হতা হনো কষ্ট পাইতে লাগুন না, বিরক্ত হইতে লাগুন না হনো।
হনমিককে হানা হাইতু বইলেও ভাই এই একখান নিয়ম মাথাত রাখবেন 5 জন চিনন নুচিনন 10 জন বসুন দে অনর আগ যে দূর যায় অনাগে মানুষের লই দিবেন তো এক ফেয়ালা মিদ্দির পুরার বুঝতে হবান তাহে এবার সওয়ান মিদ্দে অনার ডাহাদে জিবে বসিবের হন্নান লই দিবেন হত্যারণ নেই জিয়েন অনর বেশি পছন্দ না সুবহানাল্লাহ রায়দন গরজে হই সাই আব্বার আস্তে করে বু সুবহানাল্লাহ হনসুলি সাই আমারে মাসি রেঙ্গে আস্তে আওয়াজ তো জীবন নূর আরেকখান আস্তে করে হনস সুবহানাল্লাহ হুনান দিবেন দে জিয়েন অনতুন বেশি পছন্দ জিয়েন দেহি অনর মনে হদ দিয়েন ল বিসমিল্লাহির রহমানির রহিম হইয়ার ইয়েন না অন্য ফাত তুলি দিবেন অনর লাপান কি হত্যারণ নেই অনে আল্লাহর মিককে সাইয়ারে এক কান রান কোরবানি গজ্জুন আল্লাহ অনরা 10 কান রান হাইবার ব্যবস্থা করে দিব কিন্তু অনে যদি এক কান ইন হাইবেলন লোভ সামলান না পারন এবার 10 কান লবেন না এক কান লবেন ইন অনর ব্যক্তিগত ব্যাপার ও মাতো না বাজে অনেকে 10 কান লইয়ারে খুশি হবেন নাকি এক কান লইয়ারে ফ্যাট বাড়াই ফেলবেন অনর ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা বুদ্ধিমান ইতারা হদে এক যদি বাদ দি 10 পায় ইয়ান ল ওয়ার জোর হনা আই এক ইয়ান যদি কুরবানি দিতারি আর আল্লাহ আর 10 দিব মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা চিৎকার দিয়ে রহন সুবহান আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ এই অভ্যাসী মাঝে মধ্যে কেন প্র্যাকটিস করন যাইব না গরি চাইন প্রথম একটা হস্টেল আইব মা দিখালাইতে নেন মারে মা দিখালাইতে নেন একখানা লাগিব কিন্তু মন্নানার যদি একখানা ব্যারেক লাগাই দি ফেলাই তারন দি ফেলাইউন এত মনের বুঝ দিবেন দি ফেলাই ফাতর তুমি কি তুলন তার নরা তাহলে অনেক নিজের পছন্দরে কোরবানি করছুন না অন্যবাদে নিজের পছন্দরে কোরবানি করছুন না সৎকায়ে জারিয়ার সওয়াব এবেলায়ুন বেগিন হার ওয়াজুর হন বেগিন হার আর তুই আবার কোরবানি গিলে গরম ফরদ দে বেগিন তা আল্লাহরই কোরবানি আবারই বেকি আর আসলে কোরবানি বুঝিবে চেষ্টা নাও করি এবেলায়ুন কোরবানি শুরু হইতে হাতুন হযরত এই অঙ্কন বুঝিলে বহুত কিছু বুঝিতে পারিবেন আর বেগুনো সাওয়া একখান জেনে ভারিয়ান আল্লাহর কানা খুশি করে খবর জমফরদ দাও ভাই আর তখন আর হনা হান্ড আছে না আরাতুন জেনে ভারিয়ানে জিবে বানাইই বেরে খুশি করে খবর যাইতেলাই আমগি এত জান্নাত নতুন তো আম ফইতুনু আল্লাহ দিলে আল্লাহর রহমতে কোরবানি কোরবানি ইল্লে করে এসেছে আর তো প্রথম ডরাই গে হাতে কি দিবে কি অন কিছু আল্লাহ এই মোহাব্বত কবুল করে আমিন আইলা আস্তে আমিন জীবন নুনি হইতে আর কেন জোর হম পরিব দা আমি নিবে মাশাআল্লাহ ইয়া না বুঝা যাচ্ছে ওয়া আচ্ছা খবরস্থানত মানুষ আছে না এন্ডো মানুষ আছে না কিন্তু খবরস্থানত কোনো আওয়াজ এন্ডো যদি আওয়াজ না তাহে মানুষ দূরত্ব হবো কিন্তু জিন্দা খবরস্থান মানলা তার এক্সামিলে নলাইব তো যারা যারা জিন্দা আছেন একবার হন সাই মারহাবা আর কেন জোর হন না মারহাবা আল্লাহ ইব্রাহিম নবীর হদ দে কুরবানি দাও কই না নিয়ে বহুত কিছু কুরবানি দি না আল্লাহ হদ দে কুরবানি দাও আল্লাহ দি তো আল্লাহ তো কুরবানি দাও আল্লাহ দি তো আল্লাহ তো কুরবানি দাও ইব্রাহিম নবী হদে এত কুরবানি দিলাম আল্লাহ যত হর কুরবানি দাও তার মানে আজ ইন দিনে যে কুরবানি নয় ইন জবে ওই দে জবে আলাদা কুরবানি আলাদা এখন বুঝিবেন না আজ এন্ডে গরু জরাই না ও হন না জরাই না আজ কি কুরবানি হই না আজ ও গরু জর
কমিটি ফুয়া ফুসা করতে বড় ভাই ওটা গরু জরাই না চা যায়, ঠিক আছে না? কিন্তু একই গরু যাতে হরবাই নাই মানে কি হয় পার্থক্য বুঝো তাই না? 355 দিন আরা হইতে জরাই না, কোরবানি হইতে কোরবানি দি না, আরা কোরবানি কনসেপ্ট বুঝিবে চেষ্টা ন করি দি। ও মাতো না ভাই, ঠিক না? আল্লাহ হতে ইব্রাহিম আল্লাহ কোরবানি দাও, বহুত কিছু দিল আল্লাহ হতে, আল্লাহ কোরবানি দাও। ইব্রাহিম নবী হতে কি দিতাম, আল্লাহ কেন দয়া করে সহজ করে দাও না? আল্লাহ হতে তোমার জিয়ান বেশি প্রিয়, প্রেমর মজা এন্ডে, প্রেমর মজা এন্ডে। আল্লাহ হতে ইব্রাহিম তোমার তুম জিয়ান বেশি প্রিয়, ইয়ান আন নামে তোমার দায়িত্ব তুন মালিকানা তুন ছাড়ি দাও। আবার শব্দ হইর খেয়াল করিবেন, ও ইব্রাহিম তুই যদি আরে ভালোবাসো তাহলে আল্লাহ কোরবানি দাও। আল্লাহ কি দিতাম? আল্লাহ হতে জিয়ান তোমার অন্তরত বেশি জাগা লই, জিয়ান তোমার অন্তরত ভালোবাসা জাগা লই, জিয়ান তোমার অন্তরত প্রেম জাগা লই, উইয়ান নানরে খুশি মনে আই আল্লাহ আল্লাহ ছাড়ি দাও তোর মালিকানা তুন। ইয়ার নাম কোরবানি। ইব্রাহিম নবী তো আইতে ইয়ান না ইয়ান তো এবো ইয়ান দিলুল্লাহ নবীলের যেতে ইসমাইল নবীর চেহারা মিকে সফুজি ইব্রাহিম নবী হতে তৈলে আর আল্লাহ কোরবানি ইবে তো আই দে। এবার আজার হইলো তো বাপ কি হব আজি, ঠিক না? আজার হইলে বাপ এক গেঞ্জিতে 1 বছর হারাই ফেলার দেন না, 2 বছর এক জুতা শেষ, 2 বছর পার হয়ে গিয়ে এক জুতা সিলাই বাপে। কিন্তু এই বাপর ফোয়ার মিকে নতুন গেঞ্জি দেবে না ভাই। যদি আপনি সন্তানের দিকে তাকান তাহলে দেখবেন নতুন কাপড়, কিন্তু এরকম অনেক সন্তানের বাবারা আছে এক জুতা দিয়ে 2 বছর কাটিয়ে ফেলতেছে, 1-2টা গেঞ্জি দিয়ে জীবন পার করে ফেলতেছে। অনেক বাবাদের আপনারা হয়তো দেখেছেন কিনা খেয়াল করে একটু দেখবেন, অনেক বাবাদের গেঞ্জিতে ছোট্ট ছিদ্র থাকে, দেখলেই বোঝা যায় এটা অনেক বছর পুরানো। বাবা তো বাবা, এরকমই হয়। বাবারা যতক্ষণ থাকে বটগাছ হয়ে ছায়া দিয়ে রাখে। আজকে একটা কথা মনে রাখবেন, আবদার করে বলে যায় আপনাদেরকে, বাবা, বড় ভাই, স্বামী আল্লাহর দেওয়া এক একটা নিয়ামতময় অভিভাবক। স্বামী এটা যেমনই হোক, যদি ইনকাম কমও করে, কিন্তু সেই স্বামী যতদিন বেঁচে থাকে ওই স্বামীর স্ত্রীকে কেউ আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না। বাবার ইনকাম কম থাকলেও ওই বাবা যতদিন বেঁচে থাকে সন্তানদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু যখনই মাথার উপর থেকে বাবার ছায়া চলে যায়, যখনই মাথার উপর থেকে আমার বোনের স্বামীর ছায়া চলে যায়, এই সমাজের যে বলতে পারে না সেই মানুষও আঙ্গুল দেখাই কথা বলে। সেজন্য মনে রাখবেন, বাবারা বড় নিয়ামত, স্বামী অনেক বড় নিয়ামত, বড় ভাই অনেক বড় নিয়ামত। কেনই বা হবে না? আল্লাহ তাআলা ওনাদেরকেই আপনাদের উপরে দায়িত্ব দান করেছেন। আমার বাবাকে আল্লাহ আমার দায়িত্ব দান করেছেন, তাহলে আমার জন্য আমার আল্লাহ 1000 কোটি বান্দার ভিতর থেকে যাকে অভিভাবক বাছাই করেছেন ওনার মধ্যে দোষ খোঁজার অধিকার আমার। আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, উত্তর একটাই, এই 1000 কোটি পুরুষ নারীর ভিতরে আপনার জীবনের জন্য যে সবচাইতে ভালো হবে আল্লাহ তাকেই আপনার স্ত্রী বানিয়েছেন, তাকেই আপনার জন্য স্বামী হিসেবে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে, স্ত্রীরা স্বামীদেরকে যদি আল্লাহর দেওয়া নিয়ামত মনে করা শুরু করে, সংসারের অর্ধেক ঝামেলা এমনি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন গড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। একবার বলি মারহাবা। এবার আল্লাহ কি চাইছেন? আল্লাহ কি চাইছেন? অনেক কিছু দিছে আল্লাহ পাক, বলে যে না, যেটা তোমার এখানে আছে। এবার ইব্রাহিম নবী বাপ হিসেবে সন্তানকে কোরবানি দেওয়া, এটা কিন্তু সহজ কথা না। আমরা বলে ফেলি যত সহজে, বাস্তবতা তত সহজ নয়। অনেক বাবা এমন আছে সন্তানকে বকা দিয়ে, রাগ উঠছে বকা দিছে, মারছে, আবার ঘরের মধ্যে রুমের মধ্যে একা একা গিয়ে এরকম হাজার হাজার বাবা আছে। সন্তানকে বকা দেয়, সন্তান যদি রাত্রে ভাত না খায়, বাবার রাত আর ঘুম হয় না, মায়ের আর ঘুম হয় না। এটা মায়া মমতার এক বিশাল জগৎ, বিশাল জগৎ, এটা গভীর সমুদ্র মা বাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খুশির জন্য সন্তানকে বললেন, সন্তানও কেমন সন্তান দেখেন। সন্তান বললেন, আল্লাহ আপনাকে যেটা নির্দেশ দিয়েছে আপনি নিশ্চিন্তে আপন নির্দেশ পালন করুন। ও ইসমাইল আলাইহিস সালাম, আপনার আব্বা যদি আপনাকে কুরবানি করে দেয়, আপনার কি জানের প্রাণের মায়া নেই? ইসমাইল নবী বলে, আরে আমার জানের প্রাণের মায়া তো অন্য সাবজেক্টে থাকলে থাকা যায়, যিনি আমাকে প্রাণ দিয়েছেন, যিনি আমাকে দেহ দিয়েছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার ব্যাপারে তো কোনো বিষয় প্রশ্ন থাকতে পারে না। রবের জন্য হাসি মুখে সবকিছুই কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কোরবানি কয়জনের হলো, একটু বুঝেন না, কয়জনের? আল্লাহ বললেন বাবাকে, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা বললেন সন্তানকে। এবার বলেন কয়জন? জোরে বলেন কয়জন? এটা কিসের কোরবানি? এটা প্রেমের পরীক্ষার কোরবানি। ইব্রাহিম নবী প্রস্তুত, ইসমাইল নবীও প্রস্তুত, বাবাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত। ওনাদের কথা দেখছেন, শুনছেন কে? কোরবানির জন্য নিয়ে যাওয়া প্রত্যেকটা কদম দেখছেন কে? কোরবানির জন্য প্রস্তুত করার প্রত্যেকটা মুহূর্ত দেখছেন কে? আর একটু জোরে জোরে বলেন না কে? চোখের মধ্যে পট্টি বাঁধা দেখছেন কে? ছুরি নিয়ে প্রস্তুত করা দেখছেন কে? গলার উপর ছুরি রাখা দেখছেন কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার ইব্রাহিম আমার প্রেমের পরীক্ষায় পাশ করে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত হয়, পরীক্ষা ওইখানে শেষ, আমি কোরবানি হতে দিব না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হুকুম দিলাম, ইসমাইলকে সরিয়ে দাও, দুব্বাকে বসিয়ে দাও। সেকেন্ডের আগেই জিব্রাইল ফেরেশতা এই কাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবসময় মাথায় রাখবেন, ইব্রাহিম নবী কার খুশির জন্য কোরবানি দিতে গেলেন? কিন্তু আল্লাহ ওনাকে কোরবানি দিতে দেয়ই নাই। আব্বু, আপনারা এভাবে করলে তো হবে না। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম।
নবীর দরুদ সালাম। সবাই মিলে কি আওয়াজে? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ চেয়েছেন একজন থেকে, কোরবানি দিয়েছেন দুইজন। আল্লাহ ওনাদেরকে কোরবানি দিতেই দেয়নি। আল্লাহ চেয়েছেন, ওনারাও দিতে প্রস্তুত হয়েছেন। রব বলে যে ঠিক আছে, পরীক্ষা শেষ, কোরবানি আর দেওয়া লাগবে। একটু জোরে বলেন, কোরবানি আর দেওয়া লাগবে। তো আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, বাহির থেকে মনে হয় আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। মনে রাখবেন, যা হারাবে তার চাইতে আরো বেশি পাবেন। সুবহান। আল্লাহ বলতে দেরি, জিবরাইল ফেরেশতা আসতে দেরি, আনলেন ইসমাইল নবীকে, সরালেন, দুব্বা বসালেন। ইসমাইল নবীর গলার উপরে বাবা ইব্রাহিম যখন ছুরি চালাচ্ছেন, তখন কি মনে করে? সন্তান মনে করে না দুব্বা মনে করে? জোরে বলেন না। তো মনে যখন করতেছে আমার সন্তান, বাপ হিসেবে এখানে লাগার, ব্যথা লাগার কথা বলেন না, যেহেতু চোখ বাঁধা, ব্যথা লাগার কথা। ইসমাইল ইব্রাহিম নবী সালাই দিছে। উনি বলতেছেন বাপ হিসেবে আমি আল্লাহর প্রেমে সার্থক। যা আবেগ ধরে রাখছি, যা মায়া ধরে রাখছি, সব ধরে রাখছি। আল্লাহ তুমি আমার জন্য ইম্পর্টেন্ট। আল্লাহ তোমার খুশির চাইতে বড় কেউ খুশি আমি ইব্রাহিমের জন্য নাই। চোখ কিন্তু, জোরে বলে না, চোখ কিন্তু কল্পনায় কল্পনায় বলতেছে আল্লাহ আমি পাস, আল্লাহ আমি করে দেখাইতে পারছি। সন্তান হারার সেই ব্যথার অনুভব করতে দিচ্ছে না। চোখটা যখন খুলে সন্তান দাঁড়ানো, আমি জবে করলাম কারে? দেখেছো দুব্বা, কি রে শোয়াইলাম কারে? জবে হলো কে? হিসাব তো বুঝে আসে না। রব বলে ইসমাইল তুমি আমার জন্য কোরবানি দিচ্ছ, তুমি আমার জন্য কোরবানি দিতে আমার সন্তুষ্টির জন্য রাজি হইছো। আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্টটা দিতে? আমি আল্লাহ কি পারি তোমার মনে কষ্ট যাইতে, এমন কোনো কিছু করতে? তুমি যা করার করে ফেলেছো, আমারটা আমি করে দিয়েছি। পরীক্ষাও হয়ে গেল, সন্তানও ফিরে পেয়ে গেল। সুবহান। এবার আসেন ইসমাইল যাবিহুল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ। ইসমাইল নবীর নামের সাথে সংযুক্ত হয় যাবিহুল্লাহ, কিন্তু উনি তো জবে হয় নাই। সুবহানাল্লাহ না হর জবে হইলে না যাবিহুল্লাহ। এজন্য আমাদের তো এমপি নয়ের এমপি হন যাব না। এজন্য আমাদের তো গোসল নগরী গোসল করছি হন যাব না। আর কেন জোরা হন না? হলুদ নদী হলুদ দিয়ে হন যাব না। আগদ সারা বিয়ে হন যাব না। তো জবে সারা কি জবে ওই হন যাব না? ইসমাইল নবী তো জবে নয়, কিন্তু নাম হইতে যাবিহুল্লাহ। ওমাইবে কি আবার রব হদ্দে এক জব ওয়াক্কানা খেয়াল করছুন। আল্লাহ হদ্দে জবে ওই, কিন্তু আরা সোগে হদ্দে জবে কেন বুঝিবেন? আরা সোগে হদ্দে জবে, কানে হদ্দে জবে, কেন আওয়াজিবে বড় করে দিবেন। আরার মনে হদ্দে জবে।
আল্লাহ হতে জবে নয় মানে কি? আল্লাহ গলা ন হাঁটে তো, আল্লাহ রক্ত বাইন ন তো, আল্লাহ হতে তোরা জবে আলাদা, আর দৃষ্টির জবে আলাদা। তোরা সাইতে কুজে গলার মিকে, আই আল্লাহ সাইতে কি ইব্রাহিমর মনর মিকে। ইব্রাহিম তার প্রেমত মন জবে করে দি। সুবহানাল্লাহ, মন বরি না হইবে না বা আর আল্লাহ হতে দয়াবান দেখুননি। আল্লাহ হতে আর ইব্রাহিমে আল্লাহ ইবের মন তো কোরবানি হয়ে গিয়ে তো আল্লাহ মনে করছি আর মনে করছি গলা জব হইলে জবে হয়, রব হতে গলা জব হইলে জব হইতুনু তো কি শিখিলাম? কোরবানি আর জিবে জরাই ইবে গলা জব হইলে জবেও বুদে, যেদিন নেই ইবে তুন আর মনের ফসুরে কোরবানি করে দিতে জুম ইবে আর আল্লাহ কোরবানি হয়ে যাব। ওনারা এলাকার মধ্যে কোরবানি যারা দি আল্লাহ তৌফিক দি কোরবানি গরুইবে ফসুইবে জবে গরিবের আগে এক ক্যান দুই দিন ইবে যত্ন লওয়া হয় না, হয় না? বাত ইবে খাবন গোসল করন এন করন, যেদিন নে জবে করতে জন এদিন একখানা এটা কষ্ট কেন লাগে না? বো তার বইনক কল আছে সলর প্রতি প্রেমত ফরি গিয়ে দে, গরুর প্রতি প্রেমত ফরি গিয়ে দে, জবে গরিবের সময় ইতিরি দরি হাম পৌঁছে আরো দুইজনে ও মা তনবাজি আছে না, একখান মায়ারি একখান ভালোবাসা আরি একখান টানেরি। আল্লাহ তো নিন বেশি পছন্দ, তা আল্লাহ হুন্নান বেশি ভালোবাসা হত্যার নিবদ্ধা জিয়ান অনর মনত বেশি ধরিব ইন আল্লাহর নামে ফি সাবিলিল্লাহ যা। সুবহানাল্লাহ নহর আর কেন জোর জোর হন না সুবহানাল্লাহ। ইবের নাম কি? কোরবানি। কেন জোর হম করিব? ইবের নাম কি? কোরবানি। এবার আর বদ্দা বজ্জনা হদ্দে কোরবানি দিলে আল্লাহ খুশি হয়, ঠিক আছে, তো আতম কোরবানি দিবেল্লা তো টিয়া নাই আছে না বাজে হন না বাজে তো জিবেতুন টিয়া আছে ইবে কোরবানি দম পরিব, জিবেতুন টিয়া নাই ইবেতুন কোরবানি দম পরিব, জিবেতুন টিয়া আছে ইবে জান্নাত তোয়ার, জিবেতুন টিয়া নাই ইবে জান্নাত তোয়ার, তো টিয়া ওয়ালা তো জান্নাত ফাইবেলে বো কোরবানি দি আর গরিব কল হন্ডে যাইউম আল্লাহ হদ কোরবানি তোরা নো বুঝস এসো আল্লাহ হদ আন নামে টিয়া উড়াই ফেল, যদি টিয়ার প্রতি তোর ভালোবাসা থাকে সুবহানাল্লাহ নহর আল্লাহ হদ্দে তুতুন যদি অন্তর টিয়ার ভালোবাসা থাকে তাহলে টিয়া দান করা শিখি ফেল। তুতুন যদি জাগার প্রতি বেশি ভালোবাসা থাকে, এক একজনের ভালোবাসা কিন্তু এক এক রকম। এন্ড কিছু মানুষ আছে চাইুন না ইতে জাগার গ্রানু নিলে ফল হয়েছে কি কিছু না মাথাকে হয় না আবাজে হন না কেউর মনের সকল দি ফালসার গাড়ি আওয়াজ শুনিয়ে হয়ে ফেলে তারি দিন হত মডেলের গাড়ি ইল্লো কিছু এক্সপার্ট মাতন না আছে না নাই, এক এক মোবাইলের টোন এক এক রকম, তো হদুনিয়া স্যাম্পনি কিনিয়ে আইফোনের টোন লাগাই দি, তারপরে যারা আইফোন ইউজারই তারা কিন্তু আওয়াজ শুনিলে বুঝিত তারে হন্য এক নম্বর টোন আর হন্য হ্যাঁ কিন্তু বোম মারি দিম দা বাজিব ছোড়লে আরো জোর রকম পরিব হন্য এক নম্বর হন্য যতই অনেক মেসিং করন অরিজিনাল ডুপ্লিকেট হতা হন, ঠিক না বে ঠিক? আল্লাহ হতা অন্তর যদি জিয়ানের ভালোবাসা টিয়া হইলে টিয়া কোরবান করান শুরু কর, জাগা হইলে জাগা কোরবান করান শুরু কর, তুই অন্তর তুন যেতুরা আল্লাহ কোরবানি দিতে পারিবি ততই তুই আর নিকটতম আর বন্ধু হইতাবি। এবার যে হতা তো নাই হতা না তাই শিয়ে না এখানে শেষ করি আরা বিদেশ যাই দি নিজের স্বার্থে। এবার হন আর আল্লাহ দুবাই কি কখন না দুবাই আল্লাহ বাংলাদেশ কি বিদেশ না, দুবাই আল্লাহ বাংলাদেশ কি? শাহজালাল বাবার বাড়ি হন্ডে ইয়ামন বাড়ি হন্ডে আইসিরি বিদেশত আর বিদেশ যাই দি নিজের স্বার্থে। এবার শাহজালাল বাবারে জিজ্ঞেস করেন অনেক বিদেশে তাই শুনতে ওনার কি স্বার্থ কি? চরি টরি করি টিয়াটু হাওয়াইবেন না হতেন না, ব্যবসা বাণিজ্য হতে বাড়ির মধ্যে বহুত কিছু জায়গা সম্পত্তি আছে ইনফালাই চলিস দি তোর আল্লাহ ওয়া যুবক ভাই অকল প্রত্যেক জায়গা সহ্য ন চলে ঠান্ডা মাথায় ভাবিবেন অঙ্ক মিলেবেন
10 জনের 10 শান হতা হর অনুনিবেন কিন্তু হন্নান অনর খবরত হাজত লাগিবি অনতুন বাসায় গরম করিব দে আই কেরু ইনতাম মানানো করি বেগুনির কিনু নিবেন কিন্তু আর বাসা আতুন বাসম করিব অনর বাসা অনতুন বাসম করিব নিজে বাঁচিলে বাফর নাম ওয়া মাতি হন না ঠিক না আল্লাহর ওলি শাহজালাল দেশ সদমিতে গড় বাড়ি আত্মীয় স্বজন বাড়া অতিবেশী এবার কিছু জায়গা সম্পত্তি নো আসিল না তুই বেজার তেন্ডা চলে শিন আর বুক করিন আর কেউ আছে না এ বাইরের মানুষে বুক করত দেন না তো বেগিন জায়গার মাইয়া সাজি না অন্য জায়গার মাইয়া সাজি না ঘরের মাইয়া সাজি না পরিবারের মাইয়া সাজি না বিদেশ আসছি না নিজের হন স্বার্থ জোর হম পরিব নিজের হন স্বার্থ ও শাহজালাল তো স্বার্থ হার ও তো তোর আল্লাহ সিদি ই বলতে আল্লাহর ওলি কেন বুঝিবেন ই বলতে আল্লাহর ওলি চিনিবের উপায় নিজের স্বার্থ চিন্তা করত না আল্লাহর সৃষ্টির স্বার্থ চিন্তা করে দেয় কেন জোর হন না আর ডাহতি আছে না সিনাবনের ফতি লাগে না ওয়া কেন জোর হন না আর ডাহতি আছে না 100-200 মানুষ হতে ফানলাম ন রাস্তা গাড়ি রাখতে গেলে আড়িবা জায়গা ইন এনে নগি দেন আচ্ছা ঠিক আছে আমি আরা বেগুন মিলিয়ে অনরা 5 কোটি টিয়া দিও অনে এন্ডে সারা অনে যেহন একখান জায়গা তিলে কেন আয়োজন করি দেখুন মাতর না বাজে এন্ডে আইলে হস্ত পাইব দে বেগুনে জানে না ন জানে বহুত মাইল দূরত্ব না আড়ি আইম পরিবতে জানে না ন জানে ওই প্রশ্ন করছো মনার উত্তর দিবেন বহুত মাইল দূরত্ব না আড়ি আইম পরিবতে জানে না ন জানে যাবার সময় আবার গাড়ি না ভাইবতে বহুত দূরে আড়ি জম পরিবতে জানে না ন জানে সিফাইয়ে রে আয় একবার হাইলাম ডাইনে বামে সামর্থ্য সিফাই বোধ জানে না ন জানে জোতা মাঝে মধ্যে আজি যাবে টেনশন তাই বলতে জানে না ন জানে মোবাইলে আজি যাবে টেনশন তাই বলতে জানে না ন জানে বাদ খাইব না হয়তো মারিব টেনশন তারপর আইন না এবার ইতারা হুসর করেন ওটা কিল্লাই উদ্যান না তাক্কা হাইবার লাই ইতারা হবো দে ওটা ধাক্কাইবে কেন মজা আছে ওটা নয় আরো জোর হন না এন্ডাও না হজ্জে করি জিতে না তো কিছু জায়গা হজ্জ না চলে আয় হইতো মাইক্রো আওয়াজ বহুত দূরে যার আপনারা এরকম করলাম পারবো না আমি বুঝাইতাম সেদিন ওনারা সবুত দেখা দিয়েন হইত দিয়ে এদিন হষ্ট ফোনের পর ওটা কিনলে আর কেউ আইন না পাইলে জেন্ডার তো তাহেরি মনির কুসকুস প্রত্যেক বছর যায় এই বছর যাই না পারি প্রত্যেক বছর যায় শুনুন আল্লাহ তাআলা পৃথিবীর বুকুত যারারে আল্লাহ ভালোবাসি ফেলায় সুবহানাল্লাহ আল্লাহ যারারে ভালোবাসি ফেলায় আল্লাহ নাদা জিব্রাইলের রাহি হদে অমুকুর ফুয়া অমুকরে আই আল্লাহ মোহাব্বত করি আজিয়াতুন তুইও মোহাব্বত করা শুরু করো এবেল ইবে এন্ডাতুন আইরে ফেরেশতা কলর মিটিং সভা কেন আছে না নাই এন্ড আইরে হদ ওয়া উন্নুনা ব্রেকিং নিউজ কি অমুকুর ফুয়া অমুকরে আল্লাহ ভালোবাসে আই তোমারা সর্দার জিব্রাইল আইও ভালোবাসি সুতরাং তোমারা আজিয়াতুন ভালোবাসা শুরু করি দাও এবেল ফেরেশতা কলুন্নি না জমিনে তাইছি না আর মানুষের অন্তরের মধ্যে ইবের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয় আর যেন্ডে ভালোবাসা চলেই এন্ডে ধাক্কাইবার ব্যথা না লাগে সুবহানাল্লাহ না হওয়ার আওয়াজ যেতে ভালোবাসা চলেই একটা ধাক্কাইবে ব্যথা না লাগে এতালে না দাও না হদুনুরো ফটাইবেল লাই রোদ থুইয়ে রে বৃষ্টির মিতি বিজি সেই যে ভন না রাস্তার মিতি গার্লস স্কুলের সামনে দিয়ে তাহে দেন না কিরোটা তো হষ্ট নলার না হতে ভালোবাসি দি হয় না নয় একখানা মাথা না বাজে হয় না ভালোবাসা যাতে ভিতরে ঢুকি যায় কই আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে ভালোবাসা ঢুকে দিই করুণা চারিমিককে বন্ধ
চল্লিশি 5-6 জন নয় ওনারা না হবে না কে হইতাম বাজি ঘর তুন বাইরের না বারেন ডন্ডায় চলিস কিরোটা চলেতে লকডাউন ওদিকে বাদ দে মন টানের থেকে গইতাম আচ্ছা অনেক কান জায়গা আবার তাই বলি হকুটি টিয়া খরচ হই এন্ড বাজি অনেন্ডে যদি প্রত্যেক দিন বাজার বইতে দিবেন না 1000 কোটি টিয়া দিল না পাইতেন না ইনি লেখা মাহফিল উপলক্ষে পারিবেন দে বছর একবার অথবা দুইবার সপ্তাহে 7 দিন মাসে 30-31 দিন চলার দেন না অনর কি মনে হয় ইনকি ব্যক্তি ঘরের কিছু হাস রবর ফক করতেন হইয়ে বাঁধা কি হমাইছি না বাঁধা কি হমাইছি না মানা কি হমাইছি না গাড়ি হম্মি না আসে খম্মি না क्या আল্লাহ হতে জিবে আর হই যায় গই আই আল্লাহ তার হই যায় গই আই আল্লাহ যার হই যায় গই কুল কায়নাত তার হই যায় গই দন করে হম সুবহান ইন হজ্জের হতা ন ইন প্রেমর হতা সুযোগী বা অনরও আছে অনিবের হইজন না সুবহানাল্লাহ হন্নবাজ বালা বালা জায়গার মধ্যে মনোগরণ হনমিকে গেলে গাড়ি ঘোড়ার মধ্যে রাস্তা যদি বাঙ্গা ভরে পুরো উড়ে ফেলাই দেন না কিরোডা এইলে বাঙ্গা রাস্তা দেখে আনিলি ঠিক আছে না আর এন্ডা সিলে জিয়ারত করতে যাইবার লাই ফারর মাসকান দিয়ে আড়ি আড়ি যার গুদ্দে ইতের যদি জাগি ইতের যদি অনহন নাই তোর 10,000 টাকা দি তুই ইল্লে করে আর করো তাই এটা হবো তা তোর 20,000 দিম তুই আর হাসায় মাতন না বাজি এনে হজ্জ করি ফাইতেন না তো বাজি কেন আহল দি খেয়াল করলে বেকিন ফাইবেন ইজ্জত দিবের মালিক হন ইবাদতটা দিয়া শুরু করে লইন্য হন রেওয়া এবেলায়ুন এন্ডে যদুন উপস্থিত আছেন নিজের নাম জানন না বাপর নাম দাদার নাম দাদার বাপর নাম হজনে জানো দুই একজনে তাহলে অনর এই দাদার বাপি নইলে দাদা আসতো না দাদা নইলে বাপ নইতো বাপ নইলে অন নস্তে তাহলে ইবে আইসি বলি তো অনাইশো নাই আইসি তাহলে ইবের নাম মন রাহম তরহন আছে না তো প্রয়োজনই মনে না করি কিন্তু অনতুন গরিবে নামাজের নাম মনত আছে হুজুর আব্দুল কাদের জিলানির নাম মনত আছে অনতুন ইমাম আজমের নাম মনত আছে আর নামিয়ে লইতে লাগুন না কেনে বাপর নাম কি অনর আব্বার নাম অন না বইন বইন কি নাম নাম কি হই আগে পরে কিছু সম্মান হনো শব্দ আছে না কিন্তু আর বদলাই যেতে হযরত গরিবে নওয়াজের নাম হয় নাম আগে হযরত হয় শেষে রহমাতুল্লাহ আলাইহি হয় ইবে হনো দুয়া টিয়া দি দেন কিন্তু আর বদলা মনতুন হতে কিয়া ইবে আল্লাহরে খুশি করি যারাই হবরত গই ইতার আল্লাহ আজীবন ইজ্জতের ব্যবস্থা আল্লাহই করি দি সুবহানাল্লাহ আর আল্লাহ যাতে ইজ্জতের ব্যবস্থা করি দেয় দাঁড়িবে টানিয়ে তো ইজ্জতিয়ান ফাইবাল্লাহ কোরবানি দম ফরিব তো কোরবানি কেন দিবেন মন সাথে নামাজ পড়তেন না ইয়েনের কোরবানি দন এখন পর্যন্ত সুবহানাল্লাহ কেন জোর হন না বাজে অনার বাইয়ে অনার বোন একখান জিনিস সাইদেরি জায়গা একখান তোয়াইদেরি মনে হদিন দিতেন না মনে হবে দিন দিম দার বাইরে এবার আওয়াজ দিয়ে হন দিবের মালিক হন অনে যে কোরবানি দিয়ন কেউ না জানে কিন্তু জানে হনে ইবের হিসাবত লেখা আছে না নাই ইবে যাতে খুশি হয়ে যাবে কই 1 ইঞ্চি জিয়ান 60 জন আল্লাহ অন্য মিকে অনরা 10 ইঞ্চি জায়গার ব্যবস্থা করে দিবই এন আল্লাহর ওয়াদা এটা লাই প্রায় সময় একখান হতা হই আই বিদায় লই মনারাতন বেশিক্ষণ আর দৃষ্টান্ত বুঝুম আর আল্লাহ দিতে প্রস্তুত আর লইন্য জানি কেন ডাহিলি বে খুশি হয় ইয়ে নহনদিন খেয়াল না করি অথচ উতিরে ঘরের উতিরে ফটাই বেল্লাই শব্দ শিক্ষি মাথাও না বাজে কবিতার লাইন বানাই নিজে না ভারত দে বন্ধুর দিলে হাই রাস্তা দিয়ে থেকে সেই যে ফোন নান কিন্তু বেরে খুশি করি বেল্লাই এর ফরজে আল্লাহ গজব নদীর আড়ারে দয়া করের বাপতুন হাইতে বেললে সুযোগ দি ইয়ে না তো বড় দয়া হওয়া আই কেউ গরজ ন যায় কিন্তু আজ ওনারা গরজ যায় এখানে চেক করিবেন কোরআন হার কালাম
ইবের অসম্মানী হইলে হার অসম্মানী, আল্লাহ কি খুশি হবো না নারাজ হবো? নারাজ হইলে কি নিয়ামত দিব না গজব দিব? বহুত আন মাইকুর আবার যাদ দে যে দূর যারা উনতে লাগবো না কেন খেয়াল করন, বহুত মানুষের গরজ যাইয়ে দেবেন দে কোরআন শরীফ রুদ্দি দুল ভরি থেকে আজ এখানে গরজ চেক করিবেন, যারা যারা গরজ যাবেন যাই কোরআন শরীফ ফন্ডা ফন্ডা আছে বাইর করিবেন। যদি দেখুন দে কোরআন শরীফ রুদ্দি দুল ভরি থেকে তার মানিবে বহুত দিন ধরা ওয়ার আল্লাহর দরবারে সিজদা দিবেন শুকরিয়ার। ও আল্লাহ আই তোমার বান্দইয়ের তোমার কালামর তোমার কিতাবর যত উপযুক্ত সম্মান দিন ন পারি, এর ফরজে তুই আর বাপ বন্ধ করি ন দ। আল্লাহ তোমার বড় দয়া, আল্লাহ আর আর বেগুনের বুঝিবে তৌফিক দান আমিন। আজির মাহফিল না আল্লাহ কবুল করুক আমিন। তবে একখান হতা হই রাই অনতন বিদায় লই, আর জীবনত কোনোদিন টাইম বেশ কম নয় হাজি হল দেই কিউর হারনে জামর হারনে কিউর হাম বেরে আপ টু বটম সারিমিককে যাম। 2 তারিখ বাইরে হই, 14 তারিখ রাতে এসছি সিটাং। আল্লাহ দিলে অনুরোধ হালি আবার বাইরে জিমবু আসুন 28 তারিখ। তো বহুত দিন বাদ আজ এখানে সিডিঙ্গা হতা হইতে যদি মন্নান শান্তি লেগে নইলে এতদিন সিডিঙ্গা হতা হামকো তুমকো। তো আর গরর মানুষ ওনারা বেগুন দোয়াল্লা এসছি আই ওনার তো দোয়ালে বিদায় লইম। আই শেষ পর্যন্ত একখান অনুরোধ করছু ইয়ে নানল দি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত জোর না 5 ওয়াক্ত জিল্লে ফারন যায় না ফারন 5 ওয়াক্ত নামাজ সান ঠিক রাখবেন চেষ্টা করিবেন। একখান হতা না না ওই তারা